বাংলাদেশের মানুষ বুঝে গেছে, আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে, ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সম্মানিত উলামায়ে কেরাম আছে। যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই দেশের কল্যাণ চায়, মানুষের মুক্তি চায়, তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এখন সম্মানিত উলামায়ে কেরামদেরকে বলবো, ইসলাম প্রেমিক আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো, হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে। আমি পরিষ্কার বলছি, আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনারা সবাই যদি একাত্রিত হয়ে হাত পাকা প্রতীকে ভোট দেন, তাইলে তো আল্লাহর ফজল বিজয় হয়ে যায়। এখন মুখ বন্ধ করলে হবে না, আমাদের সকলের মুখ খুলতে হবে, সবাই রাস্তায় নামতে হবে, হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে পরিবর্তন করতে হবে, দুর্নীতির এই বাংলার জমির ভিতরে কবর রচনা করতে হবে।